তো আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমাদের মেডিকেল এডমিশন এবং ইন্টারমিডিয়েটের বোর্ড পরীক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এটা মূলত জীববিজ্ঞানের যে ফার্স্ট পার্ট রয়েছে, ফার্স্ট পার্টের প্রথম অধ্যায়ের কিছু ঝিল্লিযুক্ত কোষাণু এবং কিছু ঝিল্লিবিহীন কোষাণু, এগুলো নিয়ে মূলত আলোচনা করব। এবং কিছু নিঃসৃত পদার্থ, আমাদের নালীবিহীন নিঃসৃত পদার্থ। তো আজকের আমাদের টপিক থাকবে তিনটা টপিক থাকবে। কি কি? একটা হচ্ছে ঝিল্লিবিহীন 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 অঙ্গাণু, একটা হচ্ছে ঝিল্লিযুক্ত অঙ্গাণু, আর একটা হচ্ছে কিছু নিঃসৃত পদার্থ। তো প্রথমে আমরা নিঃসৃত পদার্থ নিয়ে আলোচনা করি। নিঃসৃত পদার্থ, এই নিঃসৃত পদার্থটা কি? এই নিঃসৃত পদার্থ হচ্ছে নালীবিহীনভাবে কিছু নিঃসৃত পদার্থ। এর কোনো নালী থাকবে না। যেমন আমাদের রক্ত চলাচলের জন্য কি থাকে? রক্তনালী থাকে। খাদ্য চলাচলের জন্য অন্ননালী থাকে। হ্যাঁ, এরকম নালী থাকে, কিন্তু কিছু কিছু পদার্থ রয়েছে যেগুলো নালী ছাড়াই কী হবে? মুক্ত হবে, বা নালী ছাড়াই যেগুলো চলাচল করবে। এগুলোর মধ্যে এগুলো হলো কি কি? হরমোন, আর রয়েছে পিগমেন্ট, PIGMENT, পিগমেন্ট, আর হচ্ছে নেকটার। তো এগুলোকে মনে রাখার জন্য আমরা একটা নেমোনিক ইউজ করতে পারি। যেমন কি নেমোনিকটা? নেমোনিকটা উপরে লিখে দিলাম হিজ পেইন, PEN, পেইন। তো এই হিজ হচ্ছে হিজ থেকে আসছে হরমোন, পি থেকে আছে পিগমেন্ট, আর ইতে আসছে, সরি, এখানে ই থেকে এনজাইম হবে। দেখো, ই হচ্ছে এনজাইম। তাহলে পিতে হচ্ছে পিগমেন্ট, এনতে হচ্ছে নেকটার, আর ইতে হচ্ছে তোমার এনজাইম। আর এখন আমরা পড়ব ঝিল্লিবিহীন অঙ্গাণু এবং ঝিল্লিযুক্ত অঙ্গাণু। ঝিল্লিবিহীন অঙ্গাণু কি কি? ঝিল্লিবিহীন যে অঙ্গাণুগুলো রয়েছে, এগুলোকে মনে রাখার সিস্টেম হচ্ছে কি বলছে? মা এই লেবুগুলো প্লাস্টিকে ভরে ভেনে পার করে। এই মাঝে রয়েছে মাইটোকন্ড্রিয়া। মাঝে কি? মাঝে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এইতে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এইতে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই লেবু লাইসোসোম। লেবুগুলোতে হচ্ছে গোলগি বডি, GOLGI, গলজি BODY। গুলো প্লাস্টিকেতে বলা হয়েছে প্লাস্টিড। ভরেতে হচ্ছে ভেসিকল। ভেসিকল। আর ভ্যানেতে হচ্ছে ভেসিওল। ভেসিওল। আর পার করে, যদি পার
করে। তারপরে হচ্ছে প্যারোক্সিজম। প্যারোক্সিজম, SOME, প্যারোক্সিজম। হ্যাঁ, আরেকটা হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। ঝিল্লিবদ্ধ অঙ্গাণু হচ্ছে বদ্ধ ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। এগুলোকে কি, এগুলোকে মনে রাখবো আমরা কি দিয়ে? মামারা। হ্যাঁ, মামারা প্রতি সেকেন্ডে ইমোশনাল, প্রতি সেকেন্ডে ইমোশনাল। তাহলে মাতে হচ্ছে তোমার মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট। আর মাতে রয়েছে মাইক্রোটিবিউলস, মাইক্রোটিবিউলস। মাতে হচ্ছে রাইবোজোম, প্রতিতে হচ্ছে প্রোটিওসোম। আমরা প্রতি সেকেন্ডেই হচ্ছে তোমার সেন্ট্রিওল ইমোশনাল হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তার মিডিয়ায়ে। তো এগুলো হচ্ছে ঝিল্লিবিহীন এবং ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলো মনে রাখার নেমনিক, এবং এগুলো তোমরা সবাই নোট করবা এবং ভালোভাবে লিখে পড়বা যেন এগুলো মনে থাকে। এবং এগুলো যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের এডমিশন বলো, ইন্টারমিডিয়েটের বোর্ড পরীক্ষা বলো, বিভিন্ন পরীক্ষায় তোমরা পারবাই, অবশ্যই অ্যান্সার করতে পারবা। আর এগুলো যদি জানা না থাকে তাহলে বিভিন্ন ধরনের কনফিউশন থাকবে। অতএব তোমরা এটা আগে ভাগে পড়ে ফেলো এবং এগুলো যেন কোশ্চিন থেকে অ্যান্সার করতে পারো, এমনভাবে বলবা যেন এগুলো ভুলে না যায়, যেন এগুলো শোনা থাকে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।